নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা রাতে আজকে কি ডিনার করব। আমাদের রাতের ডিনারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে কি রান্না করছি সেটা। তো আজকে রাতে আমাদের ডিনারের মেনু হচ্ছে ঘুগনি আর রুটি। আর ঘুগনিটা আমি নিরামিষ করে করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো মটর আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে, আর মশলা যা বাটতে হবে সেটাও আমি বেটে নিয়েছি। আর এখানে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুতে একটু লবণ দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে ভেজে নেবো আলুটা। মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটু মানে অল্প সেদ্ধ হলে হয়তো ভালো হতো, কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এই যে আমি আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি আলুগুলো আর তুলিনি, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করার জন্য আমি আলুগুলো আর তুলিনি। আমি আলুগুলো সাইড করে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো একবারে মিশিয়ে নেবো। তারপর আমি দেখো টমেটোও দিয়ে দিলাম। আমি অর্ধেকটা টমেটো মিক্সিতে পেস্ট করে দিয়েছি, আর অর্ধেকটা টমেটো এরকমভাবে দিলাম। তো এই দেখো, এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়োটাও একবারে দিয়ে একটু জল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। নিয়ে এটার মধ্যে ছিল জিরে আর কি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে এটা আমার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর এটার মধ্যে দিয়ে দেবো মটরগুলো, আর কষাতে হবে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তেলটা ছেড়ে দিলে কষাতে কষাতে তেল ছাড়বে, তারপর দেবো হচ্ছে ঘুগনিটা, মানে আর কি মটরটা দিয়ে আরেকটু কষাবো। কষিয়ে তারপর জল দিয়ে দেবো। তো তারপর আবার আটা মাখাও হয়ে গেছে, আটাটা মেখেই রেখেছি, রুটিটা করব, ঘুগনিটা নামিয়ে তারপর রুটিটা বানাবো। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আর এখানে ভালো মতো আমি কষিয়ে তারপর জলও দিয়ে দিয়েছি। দেখো, এবার জলটা একটু বেশি আর কি, খুব ঘনও করব না, আবার খুব পাতলাও করব না, মোটামুটি, যেহেতু রুটি দিয়ে খাবো। তো সেই জন্য একটু ফুটলে পরে এটার মধ্যে দেবো আমি গরম মশলা আর ঘি। আর দেখো, ওখানে আটাও মেখে রেখেছি আমি। আর আটার হচ্ছে লেচিগুলো করে নিলাম। তো দেখো, এখানে একটু গরম মশলা আর ঘিও দিয়ে দিলাম আমি। এবার আমি এটা নামিয়ে নেব। যেহেতু ঠান্ডা হলে আর একটুখানি টেনে নেবে, তো একটু শুকিয়ে যাবে, তো সেই জন্য একটু পাতলা পাতলাই রাখলাম। তো এবার আমি রুটিগুলো করব। তো রুটি করাটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার ক্যামেরার সেরকম রাখার কোনো ব্যবস্থা নেই। তো দেখো, যে রুটিও বানানো আমার হয়ে গেছে, এবার আমি দুধ জাল দেবো। ব্যাস, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ। আশা করছি তোমাদের সবার